হ্যালো গাইস, তো আমি ফয়সাল। আজকে আমি আছি রিমিনিতে এবং আজকে আমরা যাচ্ছি সানমারিনোতে বাংলাদেশের খেলা উপভোগ করার জন্য। এবং আমার পিছে আপনারা বাংলাদেশের কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে জানতে চাবো যে তাদের এক্সপেকটেশন কি বাংলাদেশ টিম থেকে। তো ভাই, আপনাদের এক্সপেকটেশন কি? আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ জিতবে, কারণ সান মারিনো খুব একটা ভালো দেশ না। আমরা ইনশাল্লাহ জিতবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অলরেডি সান মারিনোর সাথে 2-1 গোলে জিতে গেছে। বাট আমি ভিডিওটা এডিট করছি একদিন পরে, তো আমি আপনাদের সাথে টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমরা বাংলাদেশ সান মারিনো ম্যাচটাকে কিভাবে এনজয় করলাম। তো আমাদের জার্নিটা শুরু হয় মূলত রিমিনি থেকে। আমরা রিমিনি থেকে বাসের মাধ্যমে রওনা দিই সান মারিনোর উদ্দেশ্যে। তারপরে খুব তাড়াতাড়ি 20 থেকে 25 মিনিটে আমরা পৌঁছে যাই সান মারিনো। আর হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা হলো ওয়ার্ল্ডের ক্রেজি ফুটবল ফ্যানগুলোদের মধ্যে একটা। আমরা তার নমুনা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তারপরে এক ভাইয়ের হাতে ফিলিস্তিনি পতাকা দেখে আমি পতাকাটা হাতে নেই এবং একটা ভিডিও শ্যুট করি। তারপরে এক পর্যায়ে দেখা হয়ে যায় বাংলাদেশের সকলের পরিচিত মুখ ফুয়াদ ভাইয়ের সাথে। আর হ্যাঁ, আজকে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছিল না যে আমরা সান মারিনোতে বসে খেলা দেখছি। মনে হচ্ছিল এটা বাংলাদেশেরই হোম ভেন্যু। যেদিকে চোখ পড়তেছিল শুধু নজর আসছিল বাংলাদেশি দর্শক। তারপর এক পর্যায়ে আমরাও গিয়ে লাইনে দাঁড়াই স্টেডিয়ামে প্রবেশ করার জন্য। বাই দ্য ওয়ে, স্টেডিয়ামের ভিউটা কিন্তু জোস ছিল, কারণ চারপাশে পাহাড়, মাঝখানে পাহাড় কেটে স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে। এরই মাঝে এক পর্যায়ে দেখা হয়ে যায় আমাদের সকলের প্রিয় হামজা চৌধুরী পরিবারের সাথে। তার কিছুক্ষণের মাঝে বাংলাদেশ এবং সান মারিনো টিম স্টেডিয়ামে প্রবেশ করে এবং এর মাধ্যমেই খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। তারপরে কিন্তু বাংলাদেশে খেলা শুরু হয়ে যায় এবং খেলার শুরুর দিকে বাংলাদেশকে অগোছালো মনে হলেও কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে গেমে ফিরে আসে। কিন্তু এই ম্যাচেও বাংলাদেশ সেই চিরচেনা ভুল করতে থাকে, একের পর এক গোল মিস করতে থাকে। এবং ফাইনালি তপু বর্মন তার দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশের জয় নিশ্চিত করে।